আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমাদের সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা দরকার যে আমাদেরকে মুসলমান ঘরে শ্রেষ্ঠ নবীর উম্মাত করে পাঠিয়েছে। এটা বড় নিয়ামত। কিন্তু মুসলমান ঘরে আসার পরে আমাদের যে কালচার, আমাদের যে আচার ব্যবহার বড় নিকৃষ্ট হয়ে গেছে। মুসলমান অনেক নিচুতে নেমে গেছে, যেটা বলার মতো নেই। এই তো কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম কয়েকটা মুসলমানের ভিডিও এসেছিল। মুসলমান তারা, নামধারী মুসলমান, ইমান আছে কি আল্লাহই জানে ভালো। তো সেই বলছে যে মেসির সঙ্গে জাহান্নামে থাকাটাও ভাগ্যের বিষয়। হায় রে মুসলমান, এই কথাটা সে কিভাবে বলতে পারলো? একটা মুসলমানের দ্বারাই কিভাবে এই কথাটা বললো, এটা ভাবতে ঘৃণা লাগে। আরও একটা ভিডিও দেখছিলাম, মুসা নাকি মেসি সেজে আবার এসেছে আর্জেন্টিনার দলটাকে জেতানোর জন্য। আর কয়েকজন পাশে দাঁড়িয়ে তারা বলছে, হ্যাঁ। বড় আফসোস লাগে, কিভাবে এই কথাটা বলতে পারে একটা মুসলমান। আজ আমরা ভুলে গেছি কাকে মহাব্বত করা দরকার আর কাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া দরকার, কাদেরকে ঘৃণা করা দরকার। আল্লাহ নবী বললেন যে আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহাব্বত করবে তার সঙ্গে তার হাসর হবে। যদি আজ আমরা দুনিয়াতে মুসলমান হিসাবে এসে বেদুয়াইন, খ্রিস্টান, কাফের, বেঈমানদেরকে মহাব্বত করি, তো এটা ইয়াকিন জানো যে আল্লাহ নবী যে কথাটা বলেছেন এ কথাটা সত্য হবে। আজ আমরা যে দলকে, যে জাতিকে মহাব্বত করব, সে জাতির সঙ্গে সেই কিয়ামতের দিনে হাসর হবে। যদি সে জাতিটা জাহান্নামী হয় তো আমাদেরকেও সেই জাহান্নামে যেতে হবে। আজ বড় আফসোস লাগে যে মুসলমান হয়ে এ কথাগুলো মুখ থেকে বলে। মুসলমান হয়ে কিভাবে এটা বলতে পারে? যদি আপনার মধ্যে এতটুকু ভয় থাকে যে কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে দাঁড়াতে হবে, তাহলে আজ সময় রয়েছে, ফিরে আসেন, আল্লাহ পাকের কাছে তওবা করেন। আল্লাহ পাক নিশ্চয়ই আমাদেরকে মাফ করবেন, আপনাকে ক্ষমা করবেন। আর যাকে মহাব্বত করা দরকার তাকে মহাব্বত করেন।